হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখবো আগামীকালের কি এনার্জি আছে। ওকে, এটা কিন্তু সবাই জানো, এটা কিন্তু বারবার করে বলতে হয় না। নতুন জনের জন্য বলছি, যারা নতুন টট দিচ্ছে। জেনারেল রিডিং সবসময় কিন্তু এটা জেনারেল থাকে, মানে সবার জন্য করছি। তাই এখানে তোমার কতটুকু পার্সেন্টেজ মিলবে সেটা তো তোমার কপালে। এখানে এর জন্য বলি, একটু কানেক্ট হবে। কানেক্ট মানে এখানে রিডিং এর মধ্যে তোমাদের কমেন্টস দেবে, লাইক দেবে, অটোমেটিক তখন তোমাদের এনার্জি আমার কাছে পৌঁছে যাবে। ওকে, তো দেখি এবার কালেকটিভদের আগামীকালে কি এনার্জি আছে। 2 থেকে 4টে কার্ড দেবে আগামী দিনে। আমার কালেকটিভ বন্ধুরে যারা দেখছে ভিডিও, তাদের জীবনে কি ঘটতে পারে। চ্যারিয়ট, 6 of Wands, হ্যাংম্যান অ্যান্ড হাই প্রিস্টেস। খুব সম্ভবত তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে বলছে যে পরিস্থিতি যেখানে আটকে ছিল, স্টাক ছিল, সেখানে কিন্তু অভূত অভূতপূর্বভাবে এই পরিস্থিতি দ্রুত গতিতে এগোবে। যেখানে তোমার মনে হচ্ছিল কমিউনিকেশন ছিল না, সেখানে কিন্তু যোগাযোগের রাস্তা খুলবে, যোগাযোগ এগোবে, রিস্ক কেউ নেবে, এগোনোর চেষ্টা করবে, কর্মক্ষেত্রেও উন্নতি আসার সম্ভাবনা আছে। ওকে, কোনো একটা পরিস্থিতি যেগুলো মনে ছিল আড়ষ্ট হয়ে রয়েছিল, স্থির হয়ে রয়েছিল, কোনোভাবে এগোচ্ছিল না পরিস্থিতিটা, সেইখানে কিন্তু খুব দ্রুত এখন এগোতে শুরু করবে পরিস্থিতির মোড়। এবার দেখবো লাভ লাইফে কি করতে পারে। এখানে হতে পারে তোমার ট্রান্সফার, আচ্ছা আমি বলে নিই, এখানে হতে পারে তোমার ট্রান্সফার তোমার বাড়ি কাছাকাছি হয়ে গেল, যেটা তুমি অনেক দিন ধরে চাইছিলে। আবার হতে পারে যে কোনো একটা পরিস্থিতিতে তোমার সিক্স সেন্স বলছে যে কোনো একটা ইনফরমেশন, যোগাযোগ বা কোনো একটা খবর তোমার কাছে আসছিল না, সেই খবর কিন্তু হঠাৎ করেই তুমি পেয়ে যেতে পারো। বা বিজনেসে হয়তো কোনো তোমার কোনো ডিল ক্র্যাক হচ্ছিল না, সেই ডিলটা হয়তো ক্র্যাক হয়ে গেল। কোনো একটা চাকরি মেসেজ বা চাকরির কোনো ইমেল আসছিল না, সেটাই হয়তো হঠাৎ করে এসে গেল। এরকম একটা পরিস্থিতি আমার চোখের সামনে আসছে। এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে। লাভ লাইফে আগামী দিনে কি এনার্জি আছে, আগামী দিনে কি ঘটতে পারে। লাভ কল, এখানে কিন্তু খুব সম্ভবত তোমাকে কেউ যোগাযোগ করে মেসেজ করতে পারে। কে এটা? লাভ কল কি বলতে চায়? এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ। আচ্ছা, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ, তোমাকে যে মনে করছে সে তোমায় মেসেজ করবে। এটা হতে পারে তোমার টুইন ফ্লেম, হতে পারে তোমার তোমার প্রতি যে একটা কথাবার্তা খুব একটা বলছিল না, বা কোনো রকমে বুঝতে দিচ্ছিল না তার মনের মধ্যে কি আছে, গ্যামলিং একটা অপশন হিসেবে ট্রিট করছিল, রিস্ক নেওয়ার চেষ্টা করছিল, সে কিন্তু এখন নিজের মন খুলে কথা বলতে চাইবে। স্টকিং করছে, তোমার প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু ও দূর থেকে দিচ্ছে। ও যে তোমাকে মিস করে সেটা কিন্তু ও এবার মন খুলে বলবে। আর কিছু, আর কিছু লাভ লাইফে আগামী দিনের এনার্জি। আগামী দিনে কি এনার্জি, ওর মাই গড, দারুণ এনার্জি বেরিয়েছে। এটা আগামী দিন থেকে তার আগামী দিন পর্যন্ত এগোতে পারে। অনেকগুলো কার্ডস বেরিয়েছে। আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন। যেরকম ভাবে তুমি চেয়েছিলে সেইভাবেই কিন্তু সম্পর্কটা এগোনোর চেষ্টা করবে। তুমি যেভাবে যোগাযোগ করতে, একটা কনসিস্টেন্সি থাকবে, একটা সম্পর্কের মধ্যে আদান প্রদানটা সমানভাবে থাকবে। আর কি আছে? হ্যাভ ফেথ, বিশ্বাস, ঈশ্বরের উপরে বিশ্বাস, ভালোবাসার উপরে বিশ্বাস বাড়বে। আর লাভ ইজ কলিং, তোমাকে কিন্তু ফোন করে ডাকবে। সারপ্রাইজ ইনভিটেশন, তোমাকে কিন্তু হঠাৎ করে একটা ইনভিটেশন জানাবে। স্টাক বাই লাভ, যে যার জন্য তুমি অস্থির হতে, এবার সে তোমার জন্য অস্থির হবে। ইউনিয়ন, ম্যারেজ, সোল কন্ট্রাক্ট, সোল কানেকশন, এভারলাস্টিং লাভ, ডিভোশন, তোমার প্রতি কিন্তু সেই মানুষটার একটা আকর্ষণ বাড়বে। হতেও পারে ভালোবাসার জন্য একটা অফার দিতে পারে। এখানেও কিন্তু ইভলভিং, গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং, ইনার চাইল্ড, রিলিজিং। অতীত যা ঘটে গেছে ঘটে যাচ্ছে, সেটাকে বাদ দিয়ে এবার যে আসছে তার দিকে একটা
লক্ষ্য রাখার চেষ্টা করো। ওকে, গাইডেন্স কি আছে দেখে নি আগামী দিনের জন্য। কি গাইডেন্স এঞ্জেলস? নিউ স্টার্ট ইজ কামিং। আগামী দিনে এখানে খুব সম্ভবত সামনেই কিছু নিউ মুন মানে হচ্ছে অমাবস্যা রয়েছে, তো সেই অমাবস্যাতে কিন্তু নতুন করে শুরু হতে চলেছে তোমার জীবনের কিছু পরিস্থিতি, আবার করে শুরু হচ্ছে বা নতুন কোনো পরিস্থিতি শুরু হচ্ছে। স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, তোমাকে বলছে তোমার আহ তোমার যে কি বলবো, তোমার নিজস্ব যে একটা গণ্ডি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। লাক ইজ ইন ইয়োর সাইড। সময় আসছে তোমার ভাগ্য চেঞ্জ করার, সেই সময়টাকে কাজে লাগাও। লুক অ্যাট দ্য বিগার পিকচার, একটা বৃহত্তর পরিস্থিতিটা তোমার সামনে আসছে, সেটাকে কিভাবে সামলাবে সেটা বোঝার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, লাগলে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা তোমাদের রিডিং বাড়িতে বসে নিয়ে নিতে। ওকে, তো আজকে আসছি। শুভরাত্রি, শুভেচ্ছা রইল।